হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ব্যাঙ্গালোরের বিখ্যাত জগন্নাথ মন্দিরে। পুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই সুন্দর মন্দিরটি ব্যাঙ্গালোরের অন্যতম দর্শনীয় ধর্মীয় স্থান। এই মন্দিরটি ব্যাঙ্গালোরের আগ্রা সারজা রোডে অবস্থিত। 2000 সালের দিকে ইসকন ও ওড়িশা সম্প্রদায়ের উদ্যোগে এই মন্দিরটি নির্মিত হয়। মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি, যা দর্শনার্থীদের আকর্ষণ করে। মন্দিরে ঢোকার আগে সাইডে রয়েছে 102 ফুট লম্বা হনুমানজির একটা বিশাল মূর্তি। এটা কিন্তু একদম দেখার মতো ছিল। প্রতিদিন সকাল 6টা থেকে রাত পর্যন্ত দর্শন খোলা থাকে। এই মন্দিরের সবচেয়ে বড় উৎসব হলো রথযাত্রা। এই সময় বিশাল রথে ভগবান জগন্নাথের শোভাযাত্রা বের হয় এবং হাজার হাজার ভক্তরা অংশগ্রহণ করে। মন্দিরে বিরাজ আছেন ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। তাদের দর্শন করলে মনে এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। মন্দিরের প্রাঙ্গণ খুবই পরিষ্কার ও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। উঁচু উঁচু গম্বুজ, পাথর খোদাই করে বিভিন্ন রকম নকশা ও মূর্তি তৈরি করা হয়েছে। এই যে দেয়াল খোদাই করে বিভিন্ন রকম নকশা ও মূর্তি তৈরি করেছে, ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে কিন্তু এগুলো আমার খুবই ভালো লেগেছে। এখানে অন্নপ্রসাদ পেতে চাইলে আগে থেকে বুক করে আসতে হয়, তা না হলে কিন্তু আপনারা অন্নপ্রসাদ পাবেন না। জগন্নাথ দেবের দর্শন করে মনটা একেবারে শান্ত হয়ে গেছে। এখানে জগন্নাথ দেব ছাড়া অন্যান্য দেবদেবীরাও রয়েছেন। আপনারা যদি কেউ ব্যাঙ্গালোরে থাকেন বা ব্যাঙ্গালোরে বেড়াতে যান, তাহলে অবশ্যই একবার এই মন্দিরে আসবেন। এখানে এলে সত্যিই মনে হবে আপনি যেন পুরী জগন্নাথ ধামে এসে গেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।